প্রথমেই ধন্যবাদ জানাই আজকে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের এই জেলার আদিবাসী সমাজ যে উদযাপন করছেন এই রবীন্দ্র ভবনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি আপনাদের সামনে দুটি কথা রাখতে চাই। আজ বিশ্ব আদিবাসী দিবস এবং এই দিনটি শুধুমাত্র একটি বিশেষ দিন হিসেবে পালন করার দিন নয়, এটি আমাদের ইতিহাসকে স্মরণ করার দিন, আমাদের শিকড়কে সম্মান করার দিন এবং যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্যকে আগলে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। আদিবাসী সমাজ মানে ভারতের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অধ্যায়। ভারতের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আদিবাসী সমাজের আত্মত্যাগ ও সংগ্রামের কথা কখনো বাদ দেওয়া যাবে না। স্বাধীনতার বহু আগে থেকে দেশের বিভিন্ন প্রান্তে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আদিবাসী মানুষ, মানে আপনারা। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা আন্দোলন, ভিলদের প্রতিরোধ, এই সমস্ত আন্দোলন শুধু প্রতিবাদের ইতিহাস নয়, এগুলো আমাদের স্বাধীনতার লড়াইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। ভগবান বিরসা মুন্ডার নাম আজও আমাদের অনুপ্রেরণা দেয়। মাত্র অল্প বয়সে তিনি যে আত্মমর্যাদা, অধিকার এবং স্বাধীনতার বার্তা দিয়েছিলেন তা আজও কিন্তু খুব প্রাসঙ্গিক। সিধু কানু, চাঁদ ভৈরব, তিলকা মাঝি, অসংখ্য বীর বীরাঙ্গনা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন অন্যায়ের কাছে মাথা নত করা তাদের স্বভাব নয়। তাদের হাতে হয়তো আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ছিল সাহস, ছিল নিজের মাটি, নিজের মানুষ এবং নিজের অধিকারের প্রতি গভীর ভালোবাসা। আজকের দিনে তাদের স্মরণ করে আমাদের প্রশ্ন করতে হয়, আমরা তাদের সেই আত্মত্যাগকে কতটা সম্মান করতে পেরেছি। সম্মান শুধু প্রতিকৃতিতে মালা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সম্মান মানে তাদের অধিকার নিশ্চিত করা। সম্মান মানে তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগের সঙ্গে যুক্ত করা। সম্মান মানে তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার স্বাতন্ত্র্যকে মর্যাদা দেওয়া। এই জায়গাতেই সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উদ্যোগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আদিবাসী সমাজকে দেশের উন্নয়নের মূল স্রোতের অংশীদার করার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে জনজাতীয় গৌরব দিবস পালনের সিদ্ধান্ত তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বিরসা মুন্ডার মতো মহান স্বাধীনতা সংগ্রামীকে দেশের সামনে নতুন করে তুলে ধরা হয়েছে, কারণ ইতিহাসের যে অধ্যায় এতদিন অনেক সময় আড়াল থেকে গেছে, সেই ইতিহাসকে সামনে নিয়ে আসা আমাদের দায়িত্ব। শুধু ইতিহাসের স্বীকৃতি নয়, আদিবাসী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পানীয় জল, জীবিকা এবং স্বনির্ভরতার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কাজ করছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার আদিবাসী ভাই বোনদের জানাতে চাই যে আপনারা আমাদেরকে জানান আপনার গ্রামে কোথায় রাস্তা নেই। আমি এখনই শালডাঙ্গার কথা বলছিলাম। শালডাঙ্গার রাস্তা আমরা পুজোর আগেই শুরু করব। এরকম কোন গ্রামে আপনাদের বাড়ি নেই, আমরা বাড়ি বানিয়ে দেবো। কোথায় জল পাননি সেটা আমাদের বলুন, আমরা জল পৌঁছে দেব। আমরা শৌচালয় পৌঁছে দেব, আমরা রাস্তার পাশে লাইট পৌঁছে দেব, আমরা একলব্য
আদিবাসী স্কুল পৌঁছে দেবো।